আপনারা ইচ্ছা করে এই ধরনের উস্কানিমূলক আচরণ করার মাধ্যমে আপনারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। বাট আমি দৃঢ়ভাবে বলতে পারি যে আমাদের এই ঢাকা ১৬ আসনে আমার প্রত্যেকটি নেতাকর্মীদেরকে কড়াকড়ি নির্দেশনা দেওয়া আছে যে কারো কোনো উস্কানিতে যাতে না পড়ে কোনো প্রকার কোনো অহেতুক কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে না। আমরা শতভাগ ধৈর্যশীল সহনশীলতার পরিচয় দিব। নিরপেক্ষভাবে আমরা আগামীর ১২ তারিখ ব্যালটের মাধ্যমে জনগণের উপর আস্থা বিশ্বাস রেখে আমরা আমাদের ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করতে চাই। ইনশাল্লাহ বাংলাদেশে আমরা জনগণের রায় নিয়েই ইনশাল্লাহ নির্বাচিত হব। এবং যারা এখন বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে, যারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে যাদেরকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যারা এনআইডি নাম্বার নিয়ে গতকালকেও আমি শুনেছি যে গতকালকেও তালতলা বস্তিতে আপনার এনআইডি নাম্বার এবং ছবি নেওয়া হয়েছে। এটার উদ্দেশ্যটা কি, এটা ওই জামাতের যারা প্রার্থী আছেন তিনি ভালো বলতে পারবেন যে তিনি কোন উদ্দেশ্যে নিয়েছি। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ ভোটের সাথে এনআইডি কার্ডের কোনো সম্পর্ক নেই, ছবিরও কোনো সম্পর্ক নেই। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তাদের নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র বা কোনো দুর্বিসন্ধি উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই ধরনের কর্মপরিকল্পনা করছে। যদিও আমরা প্রত্যেকটি বাসায় বাসায় আমাদের নেতাকর্মী এবং আমাদের নির্বাচন কমিশনেও আমরা বিষয়গুলো অবগত করেছি যে জামাতের প্রার্থী এবং তাদের নেতৃবৃন্দরা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার এবং এনআইডি নাম্বার নিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। পাশাপাশি আমার এই এলাকায় মাদকের একটি বড় সমস্যা রয়েছে। আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি কিভাবে আমার এই এলাকাকে মাদক মুক্ত করা যায়, কিভাবে আমার এলাকাকে চাঁদাবাজ মুক্ত করা যায়, কিভাবে আমার এই এলাকায় কিশোর গ্যাং মুক্ত করা যায়। এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কাজ করছি এবং আল্লাহর রহমতে অনেকটাই আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সর্বাত্মকভাবে চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।